দেশজুড়ে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রকোপ। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, দেশে টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার 122% পৌঁছেছে। তারপরেও এই সংক্রামক ব্যাধির প্রকোপ না কমায় সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, শহর এবং গ্রাম উভয় জায়গায় টিকা পায়নি অনেক শিশু। স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের তদারকিতে গলদ দেখছেন তারা। এদিকে হামের বিশেষ এই পরিস্থিতিতেও ফাঁকা স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। একদিকে তীব্র জ্বর, অন্যদিকে সারা শরীরে লালচে দানা। হাসপাতালে এমন উপসর্গ নিয়ে একের পর এক আসছে শিশু। কোনো কোনো এলাকায় এটি এখন আতঙ্কের নাম। প্রথম জ্বর, ঠান্ডা কাশি, এরপরে একটু র্যাশ বের হয়েছে, অনেক হাম বের হয়েছে। আল্লাহর রহমতে আজকে 3 দিন একটু ভালো। কাশ, পাতলা পায়খানা ছিল, জ্বর, বমি, তারপর ঠান্ডা ছিল। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, এখন পর্যন্ত 2 কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের হার 122%। প্রথম ধাপে টিকা দেয়া 18 উপজেলায় হামের সংক্রমণ প্রায় শূন্যের কোটায়। আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই। সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মেডিকেল সেন্টারগুলিতে বলেছি, ক্যাম্পেইন ইজ ওভার, বাট এটা ডেইলি চলবে। ইপিআই কার্যক্রমের সাথে ডাইকা যারা বাচ্চারা টিকা পায় না, ডাইকা দিতে হবে। কিন্তু প্রশ্ন উঠছে, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় টিকা কর্মসূচি চললেও কেন কমছে না এই প্রাদুর্ভাব? আমরা পারিনি, সেটাই বলতেছি। 95 জনকে দিতে হবে নিয়মিত টিকাদানের মাধ্যমে। এখনও শহর অঞ্চলে 25% বাচ্চা এখনও যাদের প্রাপ্যতা অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার কথা এখনও পায়নি, এবং গ্রাম অঞ্চলে কিছুটা কম, 15 থেকে 20% এখনও পায়নি। বিশেষজ্ঞদের অভিযোগের তীর যখন সরাসরি স্বাস্থ্য বিভাগের দিকে, তখন স্বাস্থ্য অধিদপ্তর যেন ধুধু মরুভূমি। সোমবার দুপুরে দেখা মেলেনি কোনো কর্মকর্তা কর্মচারীর। ঈদের ছুটি কাটাতে কর্মস্থল ত্যাগ করেছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে কেবল টিকা দেয়াই শেষ কথা নয়, প্রয়োজন টিকার কার্যক্ষমতা যাচাই করা। আর সরকারি উদ্যোগ সফল করতে হলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সমন্বয় ও কাজের প্রতি নিষ্ঠার কোনো বিকল্প নেই। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।